নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া নিয়ে। এখন সবার মনেই প্রশ্ন রয়েছে যে ভারত কি হিন্দু রাষ্ট্র হবে আর কবে হবে। সে কথা বলতে গেলে কিন্তু বৃহস্পতি একটা গুরুত্বপূর্ণ স্থানে আসতে চলেছে, উচ্চ হতে চলেছে, এবং এর সাথে সাথে কিন্তু শনি নিচস্থ থাকবে মেষ রাশিতে। কিন্তু মেষ রাশিতে নিচস্থ থাকার পরও তুলা রাশিতে কিন্তু শনিদেবের উচ্চ দৃষ্টি থাকবে। আর নারী জ্যোতিষে কিন্তু বৃহস্পতি যেখানে থাকে সেখান থেকেই বাকি গ্রহের অবস্থান বিবেচনা করা হয়। আর এই সময় কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে হবে এবং কর্কট রাশি থেকে 10 মে শনি মহারাজ থাকবেন মেষ রাশিতে। এবার শনি যদি ভালো স্থানে থাকে, শনি যদি সত্যের পথে থাকে, সেখানে কিন্তু সত্যের জয় অবশ্যই হবে। এবং সনাতনীরা অর্থাৎ সত্যের সাথে যদি থাকে তবে অবশ্যই সেখানেও সনাতনীর জয় হবে। সনাতনী মানে হিন্দু। তবে যারা জানতে চাইছেন যে হিন্দু রাষ্ট্র হবে কি না বা কবে হবে, সেখানে বলতে গেলে হ্যাঁ, ভারত হিন্দু রাষ্ট্র হবে, তবে এটা এখনও কিছুটা সময় সাপেক্ষ। ভারতবর্ষের চার্ট হিসাবে বা যদি ধরা হয়ে যায় যে বর্তমানে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাত, সেই হিসাবে যদি ধরা যায় তাহলে কিন্তু ভারতবর্ষের রাশি হচ্ছে কর্কট, লগ্ন হচ্ছে বৃষ, আর নক্ষত্র ছিল পুষ্যা। স্বাধীনতার সময় অনুযায়ী কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষের ওপর পঞ্চগ্রহ যোগ ছিল, অর্থাৎ চন্দ্র, সূর্য, শনি, বুধ এবং শুক্র, এই 5টি গ্রহ একত্রে পঞ্চগ্রহের যোগ সৃষ্টি করেছিল। ভারতের লগ্নের প্রথম ভাগে রাহুর অবস্থান। তাই যদি দেখবেন আপনারা, যতই ভারতের উপর ইন্টারন্যাশনাল চাপ আসুক, দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে যারা ভারতকে রিপ্রেজেন্ট করেছে সেটা পিএমকে দিয়ে হিসাব করা হয় সাধারণত। সেক্ষেত্রে কিন্তু যখন বিদেশের শক্তি বা বৈদেশিক শক্তি আক্রমণ করেছে, যেভাবেই হোক, সেটা ভারত কিন্তু উত্তর দিতে কখনোই ব্যর্থ হয়নি। এবং বর্তমানে ভারতের বুধের মহাদশা চলছে। আর জ্যোতিষমতে যখনই বৃহস্পতি এবং শনি একসাথে স্ট্রং হয়, উচ্চস্থ হয় এবং সেটা নবম এবং দশম ঘরে, তখন কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেটা পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। তো সেক্ষেত্রে কিন্তু 2024 সাল থেকে 2029 সালের মধ্যে এই সময়টি থাকছে। তো আমি বলবো না যে এই সময় 100% যোগ রয়েছে, তবে হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে আরও 2 ধাপ এগিয়ে যাওয়ার প্রবল 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 সম্ভাবনা রয়েছে। এছাড়াও যখন শনির গোচর মেষ রাশিতে ঘটবে, তখন কিন্তু ভারতের জন্মকুণ্ডলী হিসাবে এক বড় কোনো রকম পরিবর্তন, যেটা আইনি পরিবর্তন বা সংবিধানে পরিবর্তন, এরকম যোগ কিন্তু থাকছে। তবে এই সময় ধর্মীয়ভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করলেও সাংস্কৃতিক দিক থেকে এটি একটি হিন্দু রাষ্ট্র, বা যার সবথেকে বেশি পপুলেশন হিন্দুত্বের সাথে যুক্ত রয়েছে, যে এই দেশের প্রত্যেকটা ফেস্টিভ্যাল হিন্দু রিলেটেড। তো এইরকম একটা ঘোষণা বা সাংস্কৃতিক দিক থেকে হিন্দু রাষ্ট্র, এই ঘোষণা হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রবল যোগ থাকার পরেও বলবো এই মুহূর্তে হয়তো ভারত হিন্দু রাষ্ট্র ঘোষণা না হলেও সাংস্কৃতিক দিক থেকে এটি একটি হিন্দু রাষ্ট্র, এই ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। আর ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। কিছু জিজ্ঞাসা করার হলে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।